আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণের মধ্যেই টেকেরহাট ভাই ভাই ক্যাটারিং সার্ভিস কর্তৃক আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, ভাই ভাই ক্যাটারিং সার্ভিস জুনিয়র ফুটবল একাদশ বনাম সিনিয়র ফুটবল একাদশ। আমাদের অতিথি যারা রয়েছে তারা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করবেন। শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক, দুবাই প্রবাসী শেখ লিটন সহ আরও যারা রয়েছে প্রত্যেকেই খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন। দুই দলের সাথে কুশল বিনিময় হচ্ছে। চমৎকার এই আয়োজন ভাই ভাই ক্যাটারিং সার্ভিসের 200তম অনুষ্ঠান উপলক্ষে আজকের এই আয়োজন। ভাই ভাই ক্যাটারিং সার্ভিস কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচ উপলক্ষে সিরাজুলকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই ভাই ক্যাটারিং সার্ভিসে আপনাদের স্বাগতম। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমাদের 200তম প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে আজ আমরা একটা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সুন্দরভাবে ম্যাচটা করে উঠতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ। ভাই ভাই ক্যাটারিং সার্ভিসের পরিচালক নাইম ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ভাই ভাই ক্যাটারিং সার্ভিস 201তম আজকে এই প্রোগ্রামের উপলক্ষে আমরা একটা প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই খেলাটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি, কারো কেউ ব্যথা না দিয়ে সুন্দরভাবে জানি আমরা পরিদর্শন করতে পারি, এটাই আশা কামনা রইল। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আসগর হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে আগে অনেক বড় বড় অনুষ্ঠান হতো, তখন আসলে এই যে একটা ভাই ভাই ক্যাটারিং সার্ভিসটা তখন কিন্তু ছিল না। তখন আমাদের আসলে অনুষ্ঠানগুলো কত অনেক বেগ পেতে হতো, যার কারণে অনেকে অনুষ্ঠান করতো না। কিন্তু আজকে এই ভাই ভাই ক্যাটারিং সার্ভিসের কারণে যে কোনো অনুষ্ঠানে তারা যে সার্ভিসটা দিয়ে মানুষকে উপকৃত করতেছে, এই জন্য তাদের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ। এবং আজকে তাদের যে 200তম যে একটা অনুষ্ঠান উপলক্ষে আবার তারা একটা ভালো একটা খেলা আয়োজন করছে এবং তাদেরকে আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি আশা করবো তারা এমন ভালো কাজে তারা অবশ্যই চালিয়ে যাবে এবং আমরা যত পারি আমাদের থেকে আমরা সহযোগিতা করবো। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জিয়া শেখকে। আসসালামু আলাইকুম। ভাই ভাই ক্যাটারিং গ্রুপ, ঠিক আছে, 200তম প্রোগ্রাম উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঠিক আছে, অনেক অনেক জায়গায়, ঠিক আছে, মাদক মুক্ত খেলা হবে, ঠিক আছে, মাদক মুক্ত সবাই থাকবে, ঠিক আছে, তাই ধন্যবাদ আপনাকে। ভাই ভাই ক্যাটারিং সার্ভিস 200তম অনুষ্ঠান উপলক্ষে যে প্রীতি ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। এই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটনকে। আসসালামু আলাইকুম। ভাই ভাই ক্যাটারিং কর্তৃক আয়োজিত আজকের যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং ভাই ভাই ক্যাটারিং সার্ভিসের যে 200তম যে প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে, ইনশাল্লাহ সেই সৌজন্যে তারা একটি প্রীতি ফুটবল ম্যাচ এই খালিয়া রাজারা মিনি সুযোগ স্কুল মাঠে আয়োজন করছে। তো আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই ভালো আয়োজনের জন্য এবং তাদের যে সার্ভিস টিমটা আছে অত্যন্ত সুদক্ষ সার্ভিস দিয়ে থাকে তারা অত্র এলাকায়, এবং তারা এই যে একটা ভালো আয়োজন করছে, এই ভালো আয়োজনের দ্বারা যেন সামনেও অব্যাহত থাকে আমি এই অনুরোধ করব সবার কাছে। এবং আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই এবং ক্রিয়া অঙ্গনে আমরা যারা আছি মাদককে না বলি, ক্রিয়াকে হ্যাঁ বলি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আজকের ভাই ভাই ক্যাটারিং সার্ভিস কর্তৃক আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ এর শুভ উদ্বোধন করার জন্য আমি বিশেষ অতিথি যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে। রেফারি এবং অধিনায়ক রয়েছে দুই দলের। ফটো সেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে এখন সিনিয়র ফুটবল একাদশ ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণে জুনিয়র থেকে বল আবারও পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং গোলকিপার এনায়েত মার্কিং পজিশনে বলটি বসালেন, ছোট করে সামনে পাঠিয়েছেন ডান প্রান্তে থাকা রাইডিং পজিশনে থাকা খেলোয়াড়। এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ জার্সি নাম 7, কিন্তু বল তাহলে লড়াই চলছে দুজনের মধ্যেই। সেখান থেকে হ্যান্ডবলের সিদ্ধান্ত, অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন তারপর অক্ষয় প্রান্ত। আজকের এই সিনিয়র ও জুনিয়র ফুটবল একাদশে ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে মেন রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজেন্দ্র সুন্দর একাডেমির অভিজ্ঞ কোচ, একই সাথে এক সময়কার তারকার সুপারস্টার খেলোয়াড়, এখনো বিভিন্ন খেলায় তিনি অংশগ্রহণ করেন। রাজেন্দ্র সুন্দর একাডেমির একজন অভিজ্ঞ কোচ, অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল রেফারি মোহাম্মদ বিল্লাল খান এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুই অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট রেফারি আশিক ভট্টাচার্য ও অক্ষয় দাস প্রান্ত। এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ জার্সি নাম 7, সেখান থেকে প্রতিপক্ষের খেলোয়াড় বল পাঠিয়ে দিয়েছেন দক্ষিণ পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং সিনিয়র ফুটবল একাদশের অনুকূলে ডান প্রান্তে থাকা খেলার উদ্দেশ্যে এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ। দেখা যাক, যেহেতু খেয়াল থাকার কারণে আর বল গোল লাইন অতিক্রম করে গোলকিক। এই মুহূর্তে গোলের সম্ভাবনা সিনিয়র ফুটবল একাদশ, গোলের সম্ভাবনা প্যান্ডিয়ানের মধ্যে। আক্রমণ ভাগে ঢুকে পড়েছিলেন, শেষ পর্যন্ত যাত্রায় রক্ষা পেলেন সিনিয়র ফুটবল একাদশ। সিনিয়র ফুটবল একাদশ আবারও রাইটিং পজিশন দিয়ে অসাধারণ দৃশ্য বট, আসলে আজকে খেলার দৃশ্য বটও দেখা যাবে ফুটবল মাঠে। এক্সিলেন্ট, যা টেকনিক করে খেলতে হবে। দেখা যাক দুই দলের। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন ভাই ভাই কাটারি, টেকেরহাট ভাই ভাই কাটারি 200তম প্রোগ্রাম সফল উপলক্ষে বিশাল এক দিনের ফুটবল টুর্নামেন্ট। আবারও জুনিয়র ফুটবল একাদশের বাড়ানো বল শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে। শুধু গোলকিপার দল পায়ে আছে। গোলক্ষতি শট, এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ গোলের সম্ভাবনা এবং শেষ পর্যন্ত বল গোল লাইন অতিক্রম করে গোলকিক সিনিয়র ফুটবল একাদশের অনুকূলে। এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ বল কাটিয়ে দিচ্ছেন
আক্রমণে জুনিয়র ফুটবল একাদশ গোলের সম্ভাবনা দেখা যাক, গোলের সম্ভাবনা, জোরালো শট করতে পারলেন না, দুর্বল শট সরিয়ে গেছে, গোলের সম্ভাবনা, গোলকে পাচ্ছিলেন না। আত্মঘাতী গোলের একটা সম্ভাবনা, কিপারের হাত থেকে বল ফসকে গিয়েছে এবং গোল খেলে কিছু করার ছিল না। জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে সুবর্ণ একটা সুযোগ এসেছিল গোল করবার জন্য, সামনে বাড়িয়েছেন এই মুহূর্তে আবারও জুনিয়র ফুটবল একাদশ, দুর্বল শট, গোলরক্ষক এনায়েত ছিলেন প্রস্তুত সরাসরি এনায়েতের কাছে। সিনিয়র ফুটবল একাদশ বা প্রান্ত দিয়ে বল দখলের লড়াই চলছে এবং শেষ পর্যন্ত ত্রয়ী জুনিয়র ফুটবল একাদশ। সেখান থেকে এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ আক্রমণে, জুনিয়র ফুটবল একাদশ রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে সিনিয়র ফুটবল একাদশ মাঝমাঠ থেকে গোলের সম্ভাবনা, আক্রমণ ভাগে ঢুকে পড়েছেন, সেখান থেকে সিনিয়র ফুটবল একাদশে গোল হবে কিনা, গোলরক্ষক 3 কাঠুর মাঝ থেকে বেরিয়ে এসেছিলেন মারুফ এবং শেষ পর্যন্ত বলটিকে তালুবদ্ধ করেন, ক্লাস বন্ধ করেন জুনিয়র ফুটবল একাদশ। এই মুহূর্তে গোলের সম্ভাবনা, জুনিয়র ফুটবল একাদশের ফিনিশারের ঘাটতি, আবারও সিনিয়র ফুটবল একাদশ রেফারির বাঁশি, ফাউলের সিদ্ধান্ত, ডিসিশন ফর ম্যাচ অফিসিয়াল রেফারি হিয়ার, ছোট্ট করে একটি টোকা দিয়ে বাড়িয়েছেন বাঁ প্রান্তে থাকা খেলোয়াড়। এই মুহূর্তে আক্রমণে জুনিয়র ফুটবল একাদশ রাখতে পারলেন না, সিনিয়র ফুটবল একাদশ কাটিয়ে নিচ্ছেন, সেখান থেকে আবারও সিনিয়র ফুটবল একাদশ ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার একটা প্রচেষ্টা, দুর্দান্ত ড্রিবলিং এ বল কাটিয়ে নিচ্ছেন, বল রাখতে পারলেন না, আবারও জুনিয়র ফুটবল একাদশ এই মুহূর্তে দুই দলের জন্য একটা পার্টি অ্যাডভান্টেজ ওই খেয়ার থাকার কারণে দুই দলই পাচ্ছেন। আবার বল পাস সড়কের বাইরে, থ্রোয়িং, ফাউল সিদ্ধান্ত সিনিয়র ফুটবল একাদশ। হয়েছে ভ্যান মাঠে, ভ্যান পার্কিং করেছেন, খুব দ্রুত ভ্যান সরিয়ে নিন। আবারও বল সড়কের বাইরে, থ্রোয়িং সিনিয়র ফুটবল একাদশের ক্লিয়ারেন্স, সেখান থেকে সিনিয়র ফুটবল একাদশ বল রাখতে পারলে কাজ হতো, সম্পূর্ণ ফাঁকা ছিলেন জাহিদ, রিসিভ করতে পারলেন না, বলের গতি এতটাই ছিল যে বলের স্পিডটাকে জেনারেট করতে পারলেন না তিনি। হ্যান্ডবল, এদিকে কি সিদ্ধান্ত, সেখান থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলার ফলাফল এই মুহূর্তে প্রথমার্ধে এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেননি। জুনিয়র ফুটবল একাদশ 0, অপরদিকে সিনিয়র ফুটবল একাদশ 0। উভয় দলই গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ জুনিয়র ফুটবল একাদশের খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন আক্রমণ ভাগে বা প্রান্ত থেকে ভালো পজিশন থেকে কিক নিয়েছেন, বাকি অ্যাডভান্টেজ পাচ্ছেন, হলুদ কার্ড বের করেছেন এবং হলুদ কার্ড রেফারির কাছ থেকে অনুমতি না নিয়ে গেঞ্জি খুলেছেন এবং বিধিভঙ্গের কারণে উপযুক্ত পানিশমেন্টও পেয়েছেন তিনি, হলুদ কার্ড।
এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশের পায়ে কাটিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা আবারও সিনিয়র ফুটবল একাদশ আক্রমণের মুহূর্তে রাখতে পারলেন না বল, সেখান থেকে আবারও সিনিয়র ফুটবল একাদশ জার্সি নাম্বার 7 জায়েদ রেখেছেন নিজের নিয়ন্ত্রণে বলটি, সেখান থেকে আবার দৌড়াচ্ছে যায় শেষ পর্যন্ত 32 ইঞ্চি অলরেডি টিভি চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসাবে আছে এবং রানার্স আপ দলের জন্য হেড হয়েছিল, অল্পের জন্য গোল মিস। চ্যাম্পিয়ন দলের জন্য একটি 32 ইঞ্চি অলরেডি টিভি এবং রানার্স আপ দলের জন্য আছে কম্পিউটার বক্স। দুর্দান্ত ভাই ক্যাটারিং টেকেরাট ভাই ক্যাটারিং 200তম প্রোগ্রাম উপলক্ষে আজকের এই টুর্নামেন্টের আয়োজন, বিশাল ফুটবল খেলা ও পার্টি, 200তম প্রোগ্রাম সফল উপলক্ষে সিনিয়র ফুটবল একাদশের ক্লিয়ারেন্স, কোন সতীর্থ খেলোয়াড় নেই, সেখান থেকে নোম্যান্স লাইন দিয়ে বল চলে যায় দক্ষিণ। আজকের এই ভাই ক্যাটারিং সার্ভিস 200তম প্রোগ্রাম সাকসেসফুল উপলক্ষে বিশাল এক ফুটবল খেলা পার্টি আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজেন্দ্র শিকদার একাডেমির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রাজভাই, আর উপস্থিত আছেন পাইকপাড়া ইউনিয়নের দিগুলিয়া গ্রামের কৃতি সন্তান শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিটন ভাই। ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করে দিয়েছেন সম্ভাবনা। Oh my goodness, what a lovely charge জুনিয়র ফুটবল একাদশ এনার ঘুরকি খেয়ে গিয়েছিলেন 1 2 3 তিনবার, ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স, থার্ড চান্সে দুইবার বলে ফ্লাইট মিস করেন এবং তৃতীয়বারে বল থেকে ক্লাববন্দি করেন। এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ নিশ্চিত প্রথম গোলের হাত থেকে বেঁচে গেলেন ওই সিনিয়র ফুটবল একাদশ। ভাগ্য বিধাতা নিশ্চিত সহায় হয়েছেন সিনিয়র ফুটবল একাদশের ক্ষেত্রে। অবদিকে ভেরি গার্ড লাক ফর জুনিয়র ফুটবল একাদশ, কি শট নিলেন এটি সিনিয়র ফুটবল একাদশের খেলোয়াড়, দুর্দান্ত একটি সুযোগ এসেছিল। আবার জার্সি পরিবর্তন হচ্ছে, গুড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন রাজেন্দ্র শিকদার একাডেমির অভিজ্ঞ কোচ, এক সময়ের সুপারস্টার তারকা খেলোয়াড়, খেলাধুলার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিল্লাল খান এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি আশিক ভট্টাচার্য ও অক্ষয় দাস প্রান্ত। আমাদের মাঝে উপস্থিত আছেন মিডিয়া পার্টনার B17 নিউজ টিভি সম্পাদক ও প্রকাশক মশিউর রহমান ভাই। সরাসরি আজকের এই ভাই ক্যাটারিং সার্ভিস 200তম প্রোগ্রাম সাকসেসফুল উপলক্ষে বিশাল এক ফুটবল খেলা পার্টি অনুষ্ঠিত হচ্ছে, আর এই ফুটবল খেলাটি সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে B17 নিউজ টিভি থেকে। আপনারা বেশি লাইভ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা মাঠে আসতে পারেননি, দেশের বাইরে থেকে সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন, আপনারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। B17 নিউজ টিভি থেকে আজকের এই ভাই ক্যাটারিং 200তম প্রোগ্রাম উপলক্ষে যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সরাসরি জুনিয়র এবং সিনিয়র ফুটবল একাদশের খেলাটি সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে মশিউর রহমান ভাইয়ের B17 নিউজ টিভি থেকে। চোখ রাখুন B17 নিউজ টিভি। খেলার ফলাফল
প্রথমার্ধে এখনো পর্যন্ত সিনিয়র ফুটবল একাদশ 0, অপরদিকে জুনিয়র ফুটবল একাদশ 0. The two teams played very well just at this moment. The two teams are looking at early goal. উভয় দলই মরিয়ামূল প্রচেষ্টা চালাচ্ছেন দ্রুত গোল করে পাওয়ার জন্য। আবারও ইয়েলো কার্ড সিনিয়র ফুটবল একাদশের, আবারও হলুদ কার্ড দেখলেন। ফাউলের সিদ্ধান্তটি এসেছে জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে। মাঝমাঠ থেকে ফ্রি কিকের সুযোগ, ছোট করে বাড়িয়েছেন, এই মুহূর্তে গোলের সম্ভাবনা, কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন। The flag is gone up by assistant referee আশিক ভট্টাচার্য। তিনি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন যে জুনিয়র একাদশের খেলোয়াড় অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন। ডান প্রান্ত দিয়ে খেলার উদ্দেশ্যে পাস করেছিলেন, স্কয়ার পাস, সেখানে আবারও সিনিয়র ফুটবল একাদশ উঁচু করে বাড়িয়েছেন, ফুল পাস, সেখান থেকে পাল্টা আক্রমণে জুনিয়র ফুটবল একাদশ মাঝমাঠ থেকে, সেখান থেকে ডান প্রান্ত দিয়ে আবারও সিনিয়র ফুটবল একাদশ। শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। গোল কিক সিনিয়র ফুটবল একাদশের অনুকূলে। আবারও এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ, কিন্তু আবারও অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন সিনিয়র ফুটবল একাদশের খেলোয়াড়। সেখান থেকে এই মুহূর্তে আবারও মাঝমাঠ থেকে আক্রমণ ক্রেডিট করার প্রচেষ্টা জুনিয়র ফুটবল একাদশ, সেখান থেকে সিনিয়রের পায় বল, আবারও জুনিয়র ফুটবল একাদশ, সেখান থেকে মাঝমাঠ থেকে আবারও সিনিয়র, সেখান থেকে জুনিয়র, আবারও জুনিয়র, সেখান থেকে সিনিয়রের ক্লিয়ারেন্স। জুনিয়র ফুটবল একাদশের প্লেয়ার শুরু করেছেন, ব্যাকপাস করে দিয়েছেন, আবারও বাঁ প্রান্তে থাকা খেলার উদ্দেশ্যে দুর্দান্ত, সেখান থেকে সামনে বাড়িয়েছেন, সেখান থেকে জুনিয়র ফুটবল একাদশ উঁচু করে বাড়িয়েছেন, সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে পাঠিয়ে দিয়েছেন মুশিউর রহমান ভাই B79 নিউজ টিভি চ্যানেলে। সিনিয়র ফুটবল একাদশের অনুকূলে এবং শেষ পর্যন্ত রেফারি বাসি তিনি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা এখানেই শেষ। প্রথমার্ধ শেষে দুই দলের খেলার ফলাফল সিনিয়র ফুটবল একাদশ 0, অপরদিকে জুনিয়র ফুটবল একাদশ 0। আপনারা উপভোগ করছেন দ্বিতীয় হাতের খেলা শুরু। এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ বাঁ প্রান্ত দিয়ে, সেখান থেকে সিনিয়র ফুটবল, আবারও জুনিয়র ফুটবল একাদশ বাঁ প্রান্ত দিয়ে জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে উঁচু করে বাড়িয়েছেন, ভালো একটি ক্রস ছিল, কিন্তু শেষ পর্যন্ত কোন খেলোয়াড় না থাকায় গোলের ক্ষেত্রে কোনো বিপর্যয় ঘটেনি। আবারও ডান প্রান্ত দিয়ে জুনিয়র ফুটবল একাদশ, এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ এবং ফাউলের সিদ্ধান্ত সিনিয়র ফুটবল একাদশের অনুকূলে। উঁচু করে বাড়িয়েছেন, সেখান থেকে জুনিয়র ফুটবল একাদশ এই মুহূর্তে আক্রমণে, সেখান থেকে সিনিয়র ফুটবল একাদশ পাল্টা আক্রমণে এবং জুনিয়র ফুটবল একাদশের ক্লিয়ারেন্স। আবারও এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ ডান প্রান্ত দিয়ে এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণের বল কাটলো সিনিয়র ফুটবল একাদশ। লম্বা করে জুনিয়র ফুটবল একাদশ সুযোগ দেন সিনিয়র ফুটবল একাদশের খেলোয়াড়কে। আবার সিনিয়র ফুটবল একাদশ থেকে জুনিয়র ফুটবল একাদশ সামনে বাড়িয়েছে, আবারও লম্বা থ্রো সিনিয়র ফুটবল একাদশ, আবারও জুনিয়র বা প্রান্তে ভুলে ছোট গোলের সম্ভাবনা। Oh my God!
Keep calling it. It is a golden opportunity. It's a cool opportunity. দ্বিতীয়ার্ধে প্রথম গোলে সুবর্ণ সুযোগ এসেছিল জুনিয়র ফুটবল একাদশের। একটা টুট আছে প্রয়োজন ছিল এই মুহূর্তে। সিনিয়র ফুটবল একাদশ গোলের সম্ভাবনা এখনো বিপদ করেনি। আক্রমণ ভাগে ঢুকে পড়েছেন গোলের সম্ভাবনা, কোনো বিপর্যয় ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলার ফলাফল জুনিয়র ফুটবল একাদশ 0, আমাদেরকে সিনিয়র ফুটবল একাদশ 0। এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ গোলের সম্ভাবনা শেষ পর্যন্ত। রাঞ্চি এরিয়ার ভিতরে ঢুকে পড়েছিলেন কিন্তু দুর্বল শট, গোল হলো না, সরাসরি ইউনাইটেডের কাছে। আবারও রেফারির বাঁশি, আর এই সিদ্ধান্তটি এসেছে সিনিয়র ফুটবল একাদশের অনুকূলে। আবারও ইউনাইটেড শট, সেখান থেকে জুনিয়র ফুটবল একাদশ মাঝমাঠ থেকেই আক্রমণ ক্রেডিট করবার একটা প্রচেষ্টা। এই মুহূর্তে সিনিয়র ফুটবল একাদশ নিজেদের নিয়ন্ত্রণে এখনো বল, সেখান থেকে জুনিয়র ফুটবল একাদশ আবারও ব্যাক পাস করে দিয়েছেন। সেখান থেকে সিনিয়র ফুটবল একাদশ সামনে বাড়িয়েছেন, ফুল পাস জুনিয়র ফুটবল একাদশ মাঝমাঠ থেকে ডান প্রান্তে থাকা জুনিয়র ফুটবল একাদশের খেলোয়াড় সামনে বাড়িয়েছেন, কাকে দিলেন বলটি? ফুল পাস সিনিয়র ফুটবল একাদশ বাঁ প্রান্ত দিয়ে দেখা যাক রাখতে পারেন কিনা। একটা হেভি ট্যাকল হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিনোদ হাওলাদার, বাংলাদেশের একটি নামকরা একাডেমি, ফুটবল একাডেমি, রাজেন্দ্র শিকদার একাডেমির সভাপতি বেল্লাল খান আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে সরাসরি B79 নিউজ টিভি থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে আজকের এই ভাই ভাই ক্যাটারিং সার্ভিস 200তম প্রোগ্রাম উপলক্ষে যে ফুটবল খেলাটি B79 নিউজ টিভি থেকে সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সেলিম কাজী, ইতালি প্রবাসী, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যাদের আয়োজন আপনারা খেলা উপভোগ করছেন। অপরদিকে সিনিয়র একাদশের মাঠে সে খেলা উপভোগ করার জন্য সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই। অগণিত দর্শক এসেছেন আজকের এই ভাই ভাই ক্যাটারিং সার্ভিস প্রোগ্রাম 200তম প্রোগ্রাম উপলক্ষে যে বিশাল ফুটবল খেলার আয়োজন, সেই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে অগণিত দর্শক। না কো বল ওই শিখরের নিচে গেছে পুরাই গেল দুর্দান্ত গ্রাস গোলের সম্ভাবনা, দেখা যাক চলাফেরিয়া, কিন্তু সেখান থেকে ভালো প্লেয়ারের আবারও গোলের সম্ভাবনা ঠিক নিতে পারলেন না, আবার বিপদকারী সেখান থেকে পাল্টা আক্রমণে জুনিয়র ফুটবল একাদশ থেকে জুনিয়র ফুটবল একাদশ গোলের সম্ভাবনা এখনো পর্যন্ত বিপদকারী আক্রমণ ভাগে ঢুকে পড়েছেন। সেখান থেকে আবারও জুনিয়র ফুটবল একাদশ গোলের সম্ভাবনা। দেখুন জুনিয়র ফুটবল পুরস্কারের ঘোষণা আছে। আবারও জুনিয়র ফুটবল একাদশ
এই জুনিয়র ফুটবল একাদশের খেলোয়াড় দুর্দান্ত ব্রিলিয়ান্ট ডিসিশন ফর সিনিয়র ফুটবল একাদশ এবং সিনিয়র লাস্ট চান্স হবে কি হবে কি না সেকেন্ড চান্স চলছে সিনিয়র ফুটবল একাদশের ইটস এ কর্নার কিক দেখা যাক সমতা করতে পারেন কিনা কি করলেন চূড়ালো শট ছিল রতরদার শট গোলকিপার বারুদ সেটিকে লুফে নিয়েছিলেন প্রতিহত করেন দুর্দান্ত চান্স এসেছিল সিনিয়র ফুটবল একাদশের আমার মনে পড়ে যায় সে 30 সেকেন্ডের গোলের কথা নেপালের সাথে যখন আমরা এগিয়েছিলাম পিছিয়ে পড়েছিলাম এরপরে 2-1 গোলে বাংলাদেশ এগিয়ে যায় ওই হামজাদুয়া চৌধুরীর জোড়া গোলে তারপর লাস্ট ওভারে তারা 30 সেকেন্ডের গোল খেয়ে 2-2 গোলে সমতা লেস মোমেন্টাম বাংলাদেশ টিম ধরে রাখতে পারেননি এবং প্রতি ম্যাচে 2-2 সমতায় খেলার লাস্ট মোমেন্টামের খেলা চলছে সিনিয়র ফুটবল একাদশ এবং শেষ পর্যন্ত লাস্ট হুইসেল প্লেস বাই ম্যাচ অফিসিয়াল রেফারি মোহাম্মদ বিল্লাল খান জানিয়ে দিলেন দ্বিতীয়বার খেলা এখানেই শেষ এবং আজকের এই ভাই ভাই টেকেরহাট ভাই ভাই ক্যাটারিং সার্ভিস 200তম প্রোগ্রামে সফলতা উপলক্ষে আজকের এই ফুটবল খেলাটি শেষ হলো এবং 1-0 গোলে জুনিয়র ফুটবল একাদশ ওই সিনিয়র ফুটবল একাদশকে উড়িয়ে দিয়ে তারা আজকের এই ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়নের। ধন্যবাদ ভাইকে আমাকে কিছু বলে করতে দেওয়ার জন্য। আমাদের সমাজে মাদকের প্রভাবটা যেভাবে বিস্তার করছে সেইখানে যদি আমরা আমাদের যে খেলার প্রভাবটা বিস্তার করতে পারি তাহলে মাদক অনেকাংশে এমনিতে অটোমেটিক নিম্ন হয়ে যাবে। কারণ আমাদের যে তরুণ সমাজ আমরা যদি তাদেরকে আমরা খেলাধুলা ব্যস্ত রাখতে পারি তখন তারা মাদক খাওয়ার ওই যে সুযোগটা পাবে না। তা আমি বিশ্বাস করি যদি সমাজকে মাদক মুক্ত করতে হলে আমাদেরকে অবশ্যই ওই তরুণদেরকে খেলাধুলা উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে খেলতে দিতে হবে এবং খেলাধুলা প্রচুর সাহায্য করতে হবে। আর ভাইরাল ক্যাটারিং সার্ভিস এটা আমাদের রাজুর উপজেলায় আমাদের গর্ব। তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে অনুষ্ঠান মুসলমানে বিভিন্ন অনুষ্ঠানে যে তারা যে সার্ভিসটা দেয় আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রশংসনীয়। অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছে ভাই আপনাদের এই গ্রুপটা অনেক ভালো সার্ভিস দেয় এবং আমাদেরকে ভালো একটা সেবামূলক কাজ করে এবং আমি চাবো এই গ্রুপটা যাতে আরো তাদের যে কার্যক্রমটা এটা আরো যাতে বাড়ায় এবং আমরা যারা আছি আশপাশে আমাদের অবশ্যই সাহায্য করবো যাতে আমাদের এই কাজটা চিরস্থায়ী হয় এবং এতে দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে আরো যে তরুণ সমাজ আছে তারাও যাতে খারাপ পথে লিপ্ত না হয়ে খেলাধুলার সাথে যুক্ত হয় এবং ভাই ভাই সার্ভিস তাদের সার্ভিস দিয়ে থেকে এবং এই সার্ভিসের সাথে যুক্ত হয়। আমি আরেকটু কথা বলতে চাই। আমি আসলে নবজন ব্লাড প্রেশার গ্রুপের একজন সদস্য। তা আপনারা আমাদের টেকেরহাটে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়। তা আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক এবং রক্ত দিতে চান তারা অবশ্যই আমাদের নবজীবন ব্লাড প্রেশার গ্রুপে অ্যাড হবেন। ভাই রক্ত তো একটা বড় কাজ আর রক্ত মানে আপনার শরীর থেকে যে রক্তটা নেয় সেটা আপনার অতিরিক্ত রক্ত মানে আপনার যে রক্তটা আপনার শরীরে প্রয়োজন এই রক্তটা কখনো নেওয়া হয় না এবং ওই অতিরিক্ত রক্ত যদি আপনি দেন এতে আপনার নিজেরও ভালো হয় এবং অন্য একটা মানুষ বাঁচতে পারে। তাই আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক এবং যদি কারো রক্ত প্রয়োজন পড়ে আমাদের নবজন ব্লাড প্রেশার গ্রুপে নক করবেন। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই ভাই ক্যাটারিং সার্ভিস টিমকে যারা এই সুন্দর একটি আয়োজন করার জন্য এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি B71 নিউজ টিভি যে এত সুন্দর একটি আয়োজন তার মাধ্যমে প্রচার করার জন্য এবং আমাদের যারা যুব সমাজ আছে বর্তমানে তারা যদি খেলাধুলার প্রতি আসক্ত থাকে তাহলে তারা মোবাইল গেমস অনলাইন জুয়া আরো বিভিন্ন ধরনের যে
মাদকাসক্ত যে প্রবলেমগুলো আছে সমাজে, তো আমরা মনে করি খেলাধুলার মাধ্যমেই এটাকে নিষ্কাশন করা সম্ভব। খেলাধুলা প্রতিটা এলাকায় হওয়া উচিত এবং যারা সুন্দর মন মানসিকতার মানুষ আছেন প্রত্যেকটি এলাকায় খেলাধুলাকে ভালোবাসুন, ক্রিয়াকে ভালোবাসুন, মাদককে না বলুন, ঠিক আছে? তো এই ধরনের আয়োজন মাঝে মধ্যেই প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে হইলে আমাদের যে যুব সমাজ আছে এবং যারা কচিকাঁচা, যারা বর্তমানে মানে বয়স হইতেছে, ওদের জন্য খুব ভালো মানসম্পন্ন খেলাধুলার আয়োজন করার জন্য আমি অত্র এলাকায় যারা ক্রীড়াবিদ আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। যেমন ভাই ভাই ক্যাটারিং সার্ভিস আজকে যে একটা একদিনের একটা সুন্দর আয়োজন করছে, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সংশ্লিষ্ট যারা আছে, আমার এখানে স্থানীয় যে বড় ভাই আছে আমিনুল হাওলাদার, তিনি রাজীর উপজেলা ব্যাপী যে ক্রিয়া বান্ধব একটি মানে পরিচয় দিচ্ছে, সেটা তো মানে বলার ভাষা নাই। তো তার এই ক্রিয়াঙ্গনে আমরাও সাথে জড়িত আছি। আমার সাথে সিনিয়র বড় ভাই রমজান ইসলাম রাজ ভাই আছে, পরিচালক এবং সভাপতি রাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমি। তো এই যে যে ভালো কিছু কর্মকাণ্ড, এই ভালো কিছু কর্মকাণ্ডের মাধ্যমেই মানে ভালো কিছু করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা খেলাধুলাকে সবসময় হ্যাঁ বলি, ক্রিয়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি, এই বলে আমার এই খালিয়া মাঠে যে গতবার 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, আপনি 16 দলের জার্সি দিয়েছিলেন। আপনি সেই মাঠেই কিন্তু আজকে বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনার অনুভূতি জানতে চাই। জি জি, সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুলের যে প্রবর্তন, এটা যখন যেথায় হবে সেটা অনিবার্য। তো সেই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে এই মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের যে জার্সির স্পন্সর ছিলাম আমি, তো সেই ক্ষেত্রে আমি সেই মাঠে সেই স্থানে এখন উপস্থিত, এটা অবশ্যই মানে প্রশংসনীয় এবং আল্লাহর মানে কৃতিত্ব। তো সেই ক্ষেত্রে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করে আমাকে এখানে আনার জন্য, বিশেষ করে ভাই ভাই ক্যাটারিং সার্ভিস এবং B71 নিউজ টিভি এবং সংশ্লিষ্ট এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, ধন্যবাদ সবাইকে। যে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন, আপনারা কতটুকু সার্থক, এমন এই মুহূর্তে আপনাদের দুইজনের অনুভূতিটা যদি ব্যক্ত করতেন সবার সামনে। আসসালামু আলাইকুম। আমাদের ভাই ভাই ক্যাটারিং সার্ভিস টিমটা হলো আমাদের মামু ভাইগনার ব্যাপার, আমাদের দুইজন মামু ভাইগনা, বুঝছেন? আমাদের এটা দুজনেই ইনশাল্লাহ জিতে গেছে, আমরা কেউই হারি নাই। এটা এই বলে আমি ভাই ভাই ক্যাটারিং সার্ভিস টিম আপনাদের স্বাগতম। আজ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা 200তম প্রোগ্রাম সম্পন্ন করে আপনাদের উপলক্ষে এই বিশাল এক ফুটবল খেলা পার্টির আয়োজন করছি। এই ফুটবল খেলায় এত দর্শক হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। এই দর্শক আমার সবাইকে জানা লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক এগিয়ে গেছি, আমরা দুজন, আমি এবং আমার মামা নাইম ইসলাম, আপনাদের দোয়া ভালোবাসা আমরা বহুত আগে গেছি। আমরা অল্প সময়ের মধ্যে 200তম প্রোগ্রাম সম্পন্ন করছি, আলহামদুলিল্লাহ। আজ যদি আপনারা আমাদের ভালো না বাসতেন, আমাদের জন্য দোয়া না করতে, তাহলে আজ মনে হয় না যে আমরা এত দৌড়ে এগিয়ে যেতে পারতাম। তাই আমাদের এই ছোট একটা আয়োজনের জন্য এই মুহূর্তে মঞ্চে উপস্থিত জনাব আমিনুল হাওলাদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমিনুল ভাইয়ের জন্য লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। দিয়ে ক্যাটারিং সার্ভিসের একাধিক সদস্য দিয়ে বরণ করে দিচ্ছেন বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব আমিনুল হাওলাদার। রাজেন্দ্র শিকদার একাডেমির সভাপতি জনাব রফিকুল ইসলাম রাজ ভাই, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই ক্যান সে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আজকে এই আয়োজকের যে টিম লিডার সিরাজুল ইসলাম, ইভেন নাইম, তারা মামা ভাগ্নে, খুবই চমৎকার, অনেক অনেক ভালো লাগলো। আসলে এত সুন্দর একটা উদ্যোগ, তোমাদের এত সুন্দর একটা চিন্তা ভাবনা, সবচেয়ে মনোমুগ্ধকর একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে তোমরা আজকে যেটা ডিক্লেয়ার দিলা যে তোমাদের ভাই ভাই ক্যাটারিং এর যে ধরনের স্টুডেন্ট যারা আছে, যারা তোমার ভাই ভাই ক্যাটারিং এর সাথে সম্পৃক্ত আছে, যে সেবা দিয়ে যাচ্ছ, তোমরা যে মানুষের রক্তদান করবা, এই যে একটা অ্যানাউন্স করছো, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আমি চাই জন্য একটা করতালি হয়ে যাক, কারণ রক্ত এমন একটা জিনিস, বিশেষ করে আমি সবার প্রতি একটা জিনিস অনুরোধ করব। এই আমি এখানে আসার আগে, আমি আড়াই 2 ঘন্টা আগে থাকতাম,
তোমরা হয়তো অনেকেই জানো বাদল শিকদার ফুটবল একাডেমির আমার সেনিয়র ছোট ভাই মরহুম শিকদার ইমরান, সে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে গত জানুয়ারি 16 তারিখে। বাট ওর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, আজকে সেই সিজার হয়েছে। সেই সিজারে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, সে পুত্র সন্তানের বাবা হয়েছে আর কি। তোমাদের সবার কাছে দোয়া কামনা করতেছি যেন আমরা আমাদের ভাতিজিয়াকে আল্লাহ সুস্থ সুন্দর রাখে এবং কি সবাইকে ভালো রাখে। তো যাই হোক, উপর আল্লাহ আজকে অনুষ্ঠানে যারা আছে উপস্থিত, সভাপতি সাহেব, আমার এই স্থানের বড় ভাই আমিনুল ভাই, আমার আরেক কলিজার ভাই আর কি প্রবাসী ভাই, এই প্রবাস থেকেও এই কঠোর পরিশ্রম দিয়ে পরিশ্রমের পয়সা দিয়েও সে তার নিজের উদ্যোগে নিজের এরিয়াতে যা কিছু করে যাচ্ছেন, সত্যি সেটা প্রশংসনীয়। আর এই ধারাবাহিকতা সবসময় বজায় থাকবে এটা আশা করি। আমার আরেক ভাই আছেন উপস্থিত, আজকের ভাই, এবং কি যারা আছেন উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। খেলাধুলাকে ভালোবাসি, কেন ভালোবাসি? আমরা চাই, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে পছন্দ করি, আমরা চাই আমরা সামনে এগিয়ে যাব। আমরা চাই আমাদের যে ইয়াং জেনারেশন, নতুন যে জেনারেশনটা আসতেছে, তারা বহির্বিশ্বে, দেশ এমনকি বিদেশে তারা সুনাম অর্জন করুক, যে না উই ক্যান ফিল উই বর্ন ইন বাংলাদেশ, উই ক্যান প্রাউড উই বর্ন ইন বাংলাদেশ। আমরা চাই প্রত্যেকটা ছেলে সে ঠিক মতো স্কুলে যাক, বাবা মার কথা শুনুক, ঠিক মতো পড়াশোনা করুক, মসজিদে যাক, ঠিক আছে? তো আসলে আমরা চাচ্ছি সবাইকে আমাদের ডায়লগ যেটা যে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। কারণ আমরা চাই যদি আমরা ঠিক মতো স্কুলে যাই, ঠিক মতো পড়াশোনা করি, ঠিক মতো খেলার মাঠে আসি, তাহলে কিন্তু আমাদের লাইফটা ডিসিপ্লিনে থাকবে। আর যে ডিসিপ্লিন নিয়ে যদি আমরা সামনে এগিয়ে যাই, অন্তত এসএসসি ইন্টার শেষ করে আমরা কিন্তু কিছু একটা করতে পারি। তো আমার সবার প্রতি একটা বিশেষ অনুরোধ, প্রত্যেকটা বাবা মা যাতে তার সন্তানকে নিয়ে প্রাউড ফিল করতে পারে, না দিস ইজ মাই সান, আই লাভ মাই সান। তো তোমাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। জুনিয়র সিনিয়র দুইজনেই ভালো খেলছো, বা জুনিয়ররা জিতে গেছে সামহাও, যাই হয়েছে, তোমাদের জন্য করতালি, তোমাদের জন্য করতালি, ঠিক আছে? ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে আরো ভালো কিছু হবে, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব। খেলাধুলাকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি। আই লাভ ইউ গাইস, বাই বাই। মাদারীপুর জেলার রাজুর উপজেলার খালিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব আমিনুর হালাদার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে খালিয়া রাজারা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল মাঠে ক্যাটারিং এর যারা আরো অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তাদের আমন্ত্রণে যারা আজকে এই মাঠে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসে সুন্দর একটি খেলা উপভোগ করেছেন, তাদেরও উৎসাহ দিয়েছেন, আপনাকে প্রত্যেকেই ধন্যবাদ জানাই। আর আপনারাই বলে দিয়েছেন আমার যে বক্তব্য আর আপনাদের বক্তব্য সেম, যার কারণে আমি একটু পরে নামাজের আজান হবে, এই কারণে হলো আমাদের এর আগে সম্পূর্ণ করা দরকার, তাই আমি বক্তব্য দেবো না। এই আমার ভাইরা যে বক্তব্য দিয়েছে ওই বক্তব্যই আমার, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। নাইম ভাই সিরাজ ভাই সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন এই মুহূর্তে। রফিকুল ইসলাম রাজ ভাইয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন এই অধিনায়ক সিরাজ ভাই, হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন, তুলে দেওয়া হচ্ছে ক্রীড়াবিদ আমিনুর হালাদার ভাই শেখ লিটন দিচ্ছেন বেলাল ভাইয়ের হাতেই। বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর হালাদার, শেখ লিটন ভাই ও রফিকুল ইসলাম রাজ ভাই বেলাল ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। সম্পাদক ও প্রকাশ্য আপনারা সবসময় চোখ রাখবেন P70 নিউজ টিভি চ্যানেলে। রাজ ভাইকে দেখতে পাচ্ছি রানার্স আপ, সত্যি হাততালি হয়ে যাক। রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছে রফিকুল ইসলাম রাজ ভাই, জনাব আমিনুর হালাদার ভাই, শেখ লিটন ভাই রানার্স আপ ট্রফি তুলে দিলেন সিরাজ ভাইয়ের হাতে। ধন্যবাদ, অভিনন্দন। এবার চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন সিনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন নাইমকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জনাব আমিনুর হালাদার ভাই, শেখ লিটন ভাই, আসগর ভাই এবং রফিকুল ইসলাম রাজ ভাই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন নাইমের হাতে। চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন জুনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন। ধন্যবাদ সকলকে।